শেরপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়ায় এমপি প্রার্থী হাফিজ রাশেদুল ইসলামের গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলামের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শুরুতে গণসংযোগে বাধা দেন, পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে জামায়াতের ১৫ জন আহত হন, যাদের কয়েকজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের গণসংযোগে বিএনপির পক্ষ থেকে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম। আমরা যখন জুমা নামাজ শেষে ডাকপাড়ায় ঢুকছিলাম বাইক আমাদের বহন নিয়ে, তখন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তবে হামলার শুরুটা হামলা আকারে ছিল না, প্রাথমিকভাবে বাধা দিচ্ছিল যে তারা আমাদেরকে এই ইউনিয়নে কোনো জায়গায় কোনো গণসংযোগ করতে দেবে না, বিশেষ করে ওই দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে দেবে না। জামাত ইসলামীর কোনো কার্যক্রম এই রাস্তার ভিতর দিয়ে হবে না, এই দিক দিয়ে এই এলাকায় মহল্লায় হবে না, এরকম একটি দৃষ্টিভঙ্গি শুরুতে আমাদেরকে বলে। তা আমরা তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানছে না এবং আমরা সামনের দিকে যেতেই চাই। এবং এমত অবস্থায় তখন তারা লাঠিসোঁটা নিয়ে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় জামাত শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে। পাল্টা হিসেবে জেলা বিএনপিও বিক্ষোভ মিছিল করে এবং রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে। আজকে জুমার নামাজের শেষে চরপক্ষিমারি ডাকপাড়া এলাকায় তাদের পথসভা ছিল। এই পথসভায় তাদের পূর্ব পরিকল্পিতভাবে তারা আজকে একটি পথসভায় লাঠি সোঁটা সহ ওই জায়গায় স্থানীয় কিছু ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের লোকজনের সাথে আঘাত করে বিয়াজ করে তারা ওই এলাকায় যায় এবং ওই জায়গায় সাধারণ মানুষ এবং মহিলা সহ তাদেরকে প্রতিহত করে। তিনি একজন কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করেছে, সে জায়গায় উনি নিজেই বলেছে প্রথমে কেউ আক্রান্ত ভাবে ছিল না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। তার কথায় স্পষ্ট বোঝা যায় তাদেরকে কেউ বাধা দেয় নাই, তারা নিজেরাই লাঠি সোঁটা নিয়ে ব্রিটিশ সরকারের কিছু লোকজন নিয়ে ওই জায়গায় ঢোকার চেষ্টা করে। কনস্টিটিউশনের আর্টিকেল 36 এ বলা আছে জনসভা হইতে হবে নিরস্ত্র ভাবে, কোন প্রকার অস্ত্রপাতি নিয়ে জনসভা করা যাবে না, আইনগত নিষিদ্ধ এটা। তা সাধারণ মানুষ তারা সঠিক কথাই বলছে যে আপনারা এখানে পথসভা করতে আসছেন, আপনাদের হাতে লাঠি সোঁটা কেন? এই কথা জিজ্ঞাসাবাদ করার ফলে তারা এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। স্থানীয় জনগণের বাধার মধ্যে তর্ক বিতর্ক হওয়ার ফলে ওইখানে থেকে আপনারা পলায় আসেন। সদর থানার ওসি জোবাইদুল আলম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।